আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমাদের ব্লগ হচ্ছে আমাদের প্রবাস ঈদ নিয়ে। তো আমরা ঈদের নামাজের জন্য রেডি হচ্ছি। আজকে হচ্ছে ঈদ সৌদি আরবে। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি ঈদের নামাজে যাওয়ার জন্য। আজকে আমার সাথে আছে আমার বেস্ট ফ্রেন্ড জুয়েল, সে আল কাসিম থেকে আসছে, এবং সাথে আছে আরো আমার ভাই ব্রাদার অনেকেই। তো আমরা সবাই প্রস্তুতি নিয়ে বের হয়ে গেছি। এখন ফজর ওয়াক্ত। শামীম ভাই এখনো জুতা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। শামীম ভাই এখনো রেডি হয়নি। আমরা প্রায় প্রস্তুতি শেষ। আমরা এখন সবাই নেমতেছি ফজরের নামাজের উদ্দেশ্যে। তো আমরা এখন যাব একটা মসজিদে, ওইখানে আমরা ফজরের নামাজ আদায় করবো। তো আমরা সবাই বের হয়ে গেছি, সবাই অপেক্ষা করতেছি শামীম ভাইয়ের জন্য। সবাই বের হয়ে গেছে, বাট শামীম ভাই এখনো বের হয়নি। তো অবশেষে শামীম ভাই আসছে টিম কইরা, মানজা মেরা। মনে হইতেছে না যে ঈদের নামাজে যাইবো, মনে হইতেছিল যে শামীম ভাই যাইতেছে বউ দেখতে। তো আমরা সবাই সাথে যাইতেছি। তো শামীম ভাই আমার সাথে আছে, শামীম ভাই অনেক হ্যাপি, আর শামীম ভাই অলওয়েজ হ্যাপি থাকে। তো আমার সাথে আছে জুয়েল আসছে। এবারের ঈদে অনেক এনজয় হবে, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আল কাসিম দিকে আমার কাছে আসছে। 2020 সালেও জুয়েল আসছিল আমার কাছে ইয়ানবুতে আমরা একসাথে ঈদ করছিলাম। তো আমরা এখন আইসা পড়ছি একটা মসজিদে, এখানে আমরা ফজর নামাজ পড়বো। আর সৌদি আরবে এই প্রত্যেকটা মসজিদে ঈদের নামাজ হয় না। ঈদের একটা, যেমন বাংলাদেশে একটা আলাদা পুরো গ্রামের একটা ঈদগাহ থাকে, তো সৌদি আরবে এরকম এক একটা মহল্লাতে এক একটা বড় মসজিদে ঈদের নামাজগুলো হয়। তো আমাদের ফজরের নামাজ শেষ, এখান থেকে আমরা রওনা দিছি ঈদের নামাজের উদ্দেশ্যে। তো আমরা এই মসজিদে ঈদের নামাজ পড়বো। আমরা এখন আইসা পড়ছি মসজিদের কাছাকাছি। তো আমরা এই গেট দিয়ে এখন ঢুকবো। আর এই গেট দিয়ে হচ্ছে মহিলারাও ঢুকতেছে, কারণ সৌদি আরবে মসজিদের মধ্যে আইসা মহিলারা নামাজ পড়ে। আমরা এই পাশে যে এই দরজাটা, এটা দিয়ে হচ্ছে মহিলারা, ওই পাশে হচ্ছে মহিলারা নামাজ পড়বো, আর আমরা এটার ভিতরে নামাজ পড়বো। তো বাইরের দিকে দেখে মনে হইতেছিল যে মসজিদটা অনেক ছোট। আমার বেশি একটা ভালো একটা আন্দাজ হইতেছিল না যে এটাতে কিভাবে ঈদের নামাজ পড়বো, কিন্তু ভেতরে ঢোকার পরে দেখি না, এটা অনেক বিশাল, অনেক মানুষ একসাথে নামাজ পড়ার মতো জায়গা। তো বাইরে থেকে বোঝাই গেছিল না। তো অবশেষে আমরা ভিতরে আইসা পড়ছি। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে ভিতরের ভিউ। সৌদি আরবের বিশেষ করে বড় মসজিদ গুলা এরকমই হয় সচরাচর। তো আমরা সবাই জুতাগুলা নিয়ে ভিতরে রেখে দিয়েছি। সবাই জুতা নিয়ে ভিতরে এসে পড়ছে, কারণ বাইরে অনেক ভিড় হইব। তার উপর ওইদিকে হয়েছে মহিলারা ছিল, তো ওইদিকে জুতা রাখা আসাটা পরে বের হইতে গিয়ে ঝামেলায় পড়তে হইতো। আর আমি অবশেষে ঝামেলাই পড়ে গেছিলাম শেষের দিকে, কারণ আমার জুতা ছিল বাইরে, সবাই জুতা নিয়ে আসছিল ভিতরে। তো আমরা এখন ভিতরে যাইতেছি। তো আমরা, এটা হচ্ছে টু পার্ট, ভিতরে আরেক পার্ট আছে সামনে। আমরা একদম সামনে চলে যাবো। সবাই আমরা ভিতরে চলে আসছি। তো এটা হচ্ছে মেন ভিউ, এইখানে হবে ঈদের নামাজ। আর এটা বিশাল, মসজিদটা অনেক বড়। তো এতক্ষণ আদনান আমাকে ভিডিও করছিল, এখন আমার হাতে ক্যামেরাটা দিয়ে দিছে, আমি তাদেরকে একটু শর্ট নিলাম। তো এই হচ্ছে মসজিদের ভিউ, অনেক সুন্দর মাশাআল্লাহ, আর বিশাল, অনেক বড়। তো চারদিকটা দেখতেছি, জুয়েলও আমার পাশে, অনেক এনজয় হইতেছিল, অনেক ভালো লাগতেছিল। বিশেষ করে অনুভূতিগুলো বোঝানো যাবে না। প্রায় 4 বছর পর আমার বেস্ট ফ্রেন্ড আবার আমার সাথে আসছে ঈদের নামাজ পড়ার জন্য। আর এই পর্যন্ত 2টা ঈদে জুয়েলই আমার কাছে আসছে, এটা একটা ক্রেডিট। আমি আজ পর্যন্ত জুয়েলের কাছে কখনো যাইনি। যাক, আলহামদুলিল্লাহ। তো আমরা একসাথে আবারও ঈদের নামাজ পড়বো, এটা আমার কাছে অনেক একটা আনন্দের বিষয় ছিল। তো এই হচ্ছে মসজিদের ভিউ। সবাই যারা ফজরের নামাজ পড়ে নাই, সবাই ফজরের নামাজ পড়তেছে। তো আমি আর আমার বন্ধু আমরা একসাথে বসলাম। তো এখন শুরু হয়ে যাবে খুতবা, সবাই اللهم تقبل مساعينا وزكها وارفع درجاتنا وعاليها. اللهم اعطنا من الآلاء منتهاها ومن الخيرات مقصاها. اللهم تقبل صيامنا وقيامنا ودعاءنا يا ارحم الراحمين عن المسلمين يا رب العالمين. اللهم وفق امامنا وولي امرنا خادم الحرمين الشريفين لما تحب وترضى، وخذ من
والتقوى وأصلح له بطانته ومكنه بالصحة والعافية واحفظه من كل شر وسوء يا رب العالمين. اللهم وفقه وولي عهده لما فيه عز الإسلام وصلاح المسلمين. আমাদের ঈদের নামাজ শেষ, এখন আমরা সবাই নামাজ শেষে সবাই একজনের সাথে একজন কোলাকুলি করতেছি। সবাই অনেক খুশি, কারণ আমরা সবাই আত্মীয় স্বজন একসাথে ঈদ করতে পারতেছি। এটা আমাদের অনেক একটা গুড লাক বলা যায়। সচরাচর সবাই প্রবাসে প্রায় একা ঈদ করতে অনেক কষ্টের সময় কাটে। আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত যতগুলো ঈদ করছি আমার পাশে আমার ফ্রেন্ড, ভাই, ব্রাদার, মামা, আঙ্কেল সবাই ছিল। আর রাস্তাতে আজকে প্রচুর বৃষ্টির পানি জমছে, কারণ ভোরের থেকে বৃষ্টি ছিল। ভোর বলতে 2-3 দিন ধরে অনেক বৃষ্টি ছিল। দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, চারদিকে খালি পানি দেখা যাইতেছে, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো আমরা এখন যাইতেছি বাসার উদ্দেশ্যে, বাসাতে রওনা হয়েছি। তো জুয়েল আর আমরা হাঁটতেছিলাম সাইড দিয়া, কারণ পানি রাস্তায় একদম ফুল। তো জুয়েল অনেক খুশি, আমি অনেক খুশি, কারণ আমরা একসাথে আবার 4 বছর পর একসাথে হলাম। তো বৃষ্টিতে আমার পাঞ্জাবি একদম ভিজে গেছে, দেখতেই পারতেছেন পাঞ্জাবিতে পানির ছিটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি। তো অবশেষে আমরা বাসায় আইসা করছি, এটা হচ্ছে আমাদের বাসা। তো রাস্তাঘাট একদম ঠান্ডা ছিল, ঠান্ডা একটা পরিবেশ। জুয়েল ভিজে গেছে অলরেডি। জুয়েল বলতেছে ভালোই লাগছে, খারাপ না, কারণ বৃষ্টিটা অনেক আরাম লাগছিল, বৃষ্টির পানিটা ঠান্ডা ছিল, আবহাওয়াটা সকালবেলা অস্থির একটা ফিল ছিল। তো আমরা অবশেষে বাসায় এসে পড়ছি, এখন আমরা রুমের মধ্যে প্রস্তুতি নেব। আর জুয়েল এখানে কিছু বলবো, সেটা আপনারা শুনেন। Hey lady, this is Jew. Okay. 1 মাস পরে শয়তান লাগা দিছে। অনেকদিন পরে শয়তান যখন বিরতি থাকে, তখন আমাদের অবস্থা। সো আমরা এখন রুমে এসে পড়ছি। তো সবাই একসাথে আমরা ড্রেস চেঞ্জ করতেছি, সবাই বৃষ্টিতে ভিজে একদম পানি হয়ে গেছে সারা কাপড়। তো আমরা এখন চেঞ্জ কইরা আমরা সবাই বসমু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো সবাই একদম রুমে এসে বৃষ্টিতে ভিজে গেছে, ঠিক আছে। তো আমরা এখন দেখবো যে আমরা কি কি রান্না হয়েছে আজকে। তো এই হচ্ছে আমাদের রেডি করা আছে। রান্নাটা করছে শামীম ভাই, মাশাআল্লাহ। নুডলসটা অনেক স্বাদের ছিল, অনেক টেস্টি হয়েছিল। আর এটা ছিল সেমাইটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এখানে ছিল ডিম, আর ওইটাতে ছিল গরুর মাংস। তো আমরা সাথেই থাকুন, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এই রুমটা হচ্ছে কিচেন। আর আমরা এখন সবাই যার যার প্লেট সাজাইতেছিলাম, আর সেটা আমার বোন জামাই করতেছিল আজিজে আর জাহাঙ্গীর মামা। তারা সবার প্লেট গুলা সাজাই দিতেছিল, সবগুলা প্লেট রেডি করতেছিল। তো আদনান আয়েশার সাথে হেল্প করতেছে, আর আমি ক্যামেরা নিয়েছিলাম। তো সবগুলাতে চামচ দিয়ে দিতেছে আদনানে। আর এখানে আমাদের কাছে বিশেষ করে নুডলসটা অনেক সেই হয়েছিল, এটার ক্রেডিট শামীম ভাই অনেক সুন্দর করে রান্না করে মাশাআল্লাহ। সেটা আমি আগে জানতাম না, বাট এখন খাওয়ার পরে বুঝতে পারলাম। আমরা এখানে একসাথে সবাই বইসা রুমের মধ্যে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে আমাদের জুয়েল ভাই। তো জুয়েলের অবস্থা একদম জায়গায় গেছে, জুয়েল চিল মোডে আছে। তো জুয়েলেও এসে বসে গেছে, আমরা সবাই একসাথে বসে পড়ছি। আর এখানে একটা ঘটনা হয়েছিল, শামীম ভাইয়ের ছাড়াই আমরা বসে গেছিলাম, কারণ আমরা খেয়ালই করি নাই শামীম ভাই যে বাইরে গেছে। তো শামীম ভাই গেছিল পেপসি আনতে গিয়ে শামীম ভাই নিচে দরজা আটকে গেছিল, কারণ লক হয়ে গেছিল, উঠতে পারতেছিল না। হঠাৎ আমার মনে হয়েছে যে শামীম ভাই তো নাই আমরা সাথে। পরে আমরা তো মোটামুটি খাইয়াও ফেলছি, সবাই খায়া আমরা অবাক হয়ে গেছি, আর শামীম ভাই তো নাই। পরে শামীম ভাই আইসা অনেক রাগারাগি করতেছে, হ্যাঁ তোমরা খাইয়া বলতেছো, আমি নিচে আটকে রয়েছি, এতগুলা কল দিতেছি, ধরো নাই। তো শামীম ভাইয়ের কাছে সরি ভাই, আসলেই সবাই খেয়াল করে নাই। আর আমরা সবাই এখন একসাথে বসে সকালের নাস্তা করতেছিলাম। তো এখন শামীম ভাই আসবো। এটা হচ্ছে জুয়েলও খাওয়া স্টার্ট করে দিছে। তো আমরা এখন সবাই একসাথে অনেক এনজয় করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল এরকম একটা পরিবেশে সবাই একসাথে। এটা হচ্ছে জাহাঙ্গীর মামা, এটা আদনান। আমরা সবাই একসাথে একই বাসাতেই ছিলাম। তো এর আগেও আমি যতগুলো ঈদ করছি সৌদি আরবে, প্রত্যেকটা ঈদে আমার পাশে ছিল মামা, কাকা, সবাই ছিল। তো এই ঈদেও আলহামদুলিল্লাহ ও শামীম ভাই এসে পড়ছে। শামীম ভাই অনেক রাগ হয়ে গেছে।
তো দেখতেই পারলেন শামীম ভাই অনেক গুছ হয়ে গেছে, আর এটা গুছ হওয়ারই কথা, কারণ শামীম ভাইয়ের ছাড়াই আমরা সবাই বসে পড়ছি, আর মোটামুটি সবাই খাইয়াও ফেলছি। আমরা তো খাওয়া দাওয়া করে একদম ব্যাকল হয়ে গেছি, শামীম ভাই নাই। তো যাক, শামীম ভাই ওইরকম মানুষ না, সেও শেষে আমাদের সাথে মিলেমিশা হাসি খুশি ভাবে খাওয়া দাওয়া করছে। তো আমরা শামীম ভাই এখন শাহিদারি করতেছে, সবাইকে বাইরে দিতেছিল ভাতগুলা। আর আমাদেরও একটা খাওয়ার এত একটা রুচি ছিল না, কারণ নুডলস খাইছি, সেমাই গেছি, তার উপরে ভাত খাওয়াটা ইচ্ছা হইতেছিল না। বাট আবার বৈশাখ ওই ইচ্ছা ছিল না, তাই একবারে খাওয়া দাওয়া কইরা আমরা সবাই আড্ডা দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, তাই আমরা একসাথে সব খাওয়া দাওয়া করে ফেলছি। তো শামীম ভাই আমাদেরকে সবকিছু দিতেছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ কইরা সবাই ঘুম দিমু। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। তো এরকম আরো ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করবো, ভালো ভালো সবকিছু আমাদের লাইফ স্টাইল শেয়ার করার জন্য। তো সবাই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আমরা প্রবাসী কিভাবে ঈদ করি মোটামুটি আমি একটা তুলে ধরার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।